يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু সময় চিন্তা করা। কিছু সময় চিন্তা করা হচ্ছে হাজার বছর অপেক্ষায় উত্তম, ইবাদত করার চেয়ে উত্তম। মানে আপনি যদি কিছু সময় চিন্তা করেন, হাজার বছর আপনি ইবাদত করে যে নেকি অর্জন করবেন তার চেয়ে বেশি উত্তম হবে আপনি যদি কিছুক্ষণ সময় আল্লাহর ইবাদত নিয়ে সারাদিন কি করলেন সেটা নিয়ে যদি আপনি একটু সময় ভাবেন, একটু সময় চিন্তা করেন। আসলেই কি এটা সত্য? দেখবেন আমাদের আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা, শুধু আলেমরা নয়, আমাদের সমাজে মুরব্বী রয়েছে, আমাদের বাপ দাদা রয়েছে, সকলেই বলে যে সারাদিন এত কষ্ট করে ইবাদত করতে হবে না, শুধুমাত্র যখন তোমরা ঘুমাতে যাবে ঠিক তখন তোমরা চিন্তা করবে যে সারাদিন আজকে কি করলাম, কার কি ক্ষতি করলাম, কার জমি মেরে খেলাম, কোথায় সুদ খেলাম না কোথায় চুরি করলাম। এই বিষয়গুলো তোমরা একটু ভেবে দেখবে যে তোমার ইবাদত বেশি হয়েছে, তোমার আমল বেশি হয়েছে, না তোমার গুনাহ বেশি হয়েছে। এই বিষয়টা একটু ভেবে দেখবে, সেটাই হবে হাজার বছর অপেক্ষায় উত্তম। আমাদের সমাজে যেই হাদিসকে উদ্দেশ্য করে, যেই কথাকে উদ্দেশ্য করে আমাদের শ্রেণীর আলেমরা, আমাদের এক শ্রেণীর আলেমরা, মুরব্বীরা এবং আমাদের বাপদাদারা যারা এই কথাটা বলছে, সেই হাদিসটা আপনাদেরকে বলছি। দেখেন, সেই হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুহূর্ত যদি তোমরা চিন্তা করো তাহলে কি হবে, এক বছর ইবাদত করার চাইতে সেটা হবে উত্তম। আবার কেউ কেউ বলছে যে শুধু এক বছর নয়, ৭০ বছর ইবাদত করার চেয়ে উত্তম হবে। আবার কেউ কেউ বলছে যে ৭০০ বছর, কেউ কেউ বলছে হাজার বছর ইবাদত করার চেয়ে উত্তম হবে। আসলে এটা একদম বানোয়াট কথা, এটা একদম মানুষের বানানো একটা হাদিস। মুহাদ্দিসগণ সকলেই বলেছেন এটার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে আমাদের সমাজে মানুষদের বানানো একটা কথা, যারা ইবাদত থেকে মানুষদেরকে দূরে রাখছে, ইবাদত থেকে মানুষদেরকে দূরে টেনে নিয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি করে ফেলেছে এক শ্রেণীর আলেমরা। শুধুমাত্র ইবলিস কিন্তু শয়তান হিসাবেই থাকে না, ইবলিস কিন্তু আমাদের মানুষের আকৃতিতে, মানুষ সেজে, হুজুর সেজে এসে আমাদের মাঝে এসব মিথ্যা বানোয়াট কাহিনী বলে যায়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত যেমন উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম সমাজ দিয়ে, ঠিক তেমনি জাহান্নামকেও উদ্বোধন করা হবে এক শ্রেণীর আলেম দিয়ে। এই শ্রেণীর আলেমগুলো দিয়েই হবে জাহান্নাম উদ্বোধন করা হবে, যারা এসব বানোয়াট, এসব জাল হাদিস মানুষদের মাঝে, আমাদের মাঝে প্রচার করে যাচ্ছে, নগণ্য মুসলমানদের মাঝে প্রচার করে যাচ্ছে। আর আমরা মুসলমানরা, আমরা এটাকে গ্রহণ করে ফেলছি। আমরা জেনে বুঝে গ্রহণ না করে আমরা শুনেছি আর সাথে সাথে মেনে নিলাম। আসলেই কি এর কোনো ভিত্তি আছে? এটা আমরা দেখলাম না। আসলে এই জাল হাদিসগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব জাল হাদিস থেকে, এসব ভণ্ড বক্তাদের কাছ থেকে আমাদের প্রত্যেককেই রক্ষা করেন, এবং সকল বক্তারা যারা এসব ভণ্ডামি করছে, এসব মিথ্যা কথা বলছে, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককেই হেদায়েত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।